আমি আরো 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসব, তারা যেন প্রস্তুত থাকে। এভাবেই সবার উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডি'অর না পাওয়ার বেদনা এভাবেই বিরক্ত ও হতাশ করেছিল তাকে। তবে ব্যক্তিগত এই পুরস্কার না পেয়ে যেন একেবারে হতাশ ভিনি। মন খারাপ হয়ে আছে তার, করছেন না পারফর্ম, নেই কোনো আগ্রহ। দেখে কে বলবে এই খেলোয়াড় ব্যালন ডি'অরের দাবিদার ছিল? গোল কিভাবে করা লাগে সেটা পুরোপুরি ভুলে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। জানেন না কিভাবে খেলতে হয়, কিভাবে পারফরমেন্স করতে হয়। মাঠে নেমে গোলের চেয়ে যেন হলুদ কার্ড হজম করা বেশি পছন্দ, আর অভিনয় করা তো আছেই। সব মিলিয়ে যেন একেবারে যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি করেছেন তিনি। এবারের ক্লাব বিশ্বকাপে ম্যাচ খেলেছেন 6টি, যেখানে একটি গোল, একটি অ্যাসিস্ট আর একটি হলুদ কার্ড। সবকিছুতেই সমান তার অবস্থান। যদি সাম্প্রতিক পারফরমেন্সে হতাশ হন, তবে এই মৌসুমের পুরো পারফরমেন্সে আরো বেশি দুঃখ ও বেদনার। গত ফেব্রুয়ারি মাস হতে তার পারফরমেন্স জানতে চান? 7টি গোল করেছেন এই সময়, আর ম্যাচ খেলেছেন 35টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্থাৎ গড়ে প্রতি একটি গোলের জন্য তার লেগে গেছে 5টি করে ম্যাচ। অথচ তিনি কিনা একজন উইঙ্গার। বোঝাই যাচ্ছে তার পারফরমেন্স গ্রাফ নেমে গেছে তলানির দিকে, আর সেটা আটকে রাখার মতো অবস্থাতেও নেই ভিনিসিয়াস জুনিয়র। খেলায় মনোযোগ নেই আগের মতো, খেলতে পারছেন না তিনি। ভিনিসিয়াসের এমন অধঃপতন হওয়ার পেছনে দায় কার? এই প্রশ্নের জবাবে উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। তবে এখনো যা মনে করা হচ্ছে তাতে কিছুটা এমবাপ্পের উপর দিয়ে যাওয়ার কথা। অনেকেই মনে করছেন এক বনে দুই বাঘ থাকতে পারে না। এমবাপ্পে ও ভিনির অবস্থা হয়ে গেছে এমন। ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির বিপক্ষে এক হালি গোল হজমের পর এটা উপলব্ধি করেছেন দলের প্রধান কোচ জাভি আলোনসো। তিনি উপলব্ধি করছেন দলের মধ্যে খেলোয়াড়দের মাঝে কোনো মিলবন্ধন নেই। কেউ কেউ নিজের জন্যই খেলছেন। যদি খেলোয়াড়দের মাঝে এই মিলবন্ধনটুকু না থাকে, তবে সেটা দলের উপর একটি বড় ধাক্কা। আর এ কারণে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলার জন্য। এমন তথ্যের প্রকাশ করেছেন ফ্যাব্রিজিও রোমানো। সাম্প্রতিক সময়ে দলের এমন অবনতি মূলত প্রভাব ফেলেছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের উপরেও। অনেকেই মনে করছেন কিলিয়ান এমবাপ্পে চলে আসার পর থেকেই দলটির অবস্থা এমন হয়ে গেছে। যদিও এবারের মৌসুমে ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি, তবে তার চেয়েও বড় বিষয় হচ্ছে শিরোপা জয় করতে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের আগমন যে সত্যি দলের জন্য ভালো কিছু বয়ে আনেনি, তার বড় প্রমাণ রিয়াল মাদ্রিদ। দলে আসার পরে গোল বন্যায় ভাসিয়ে ফেলছেন কিলিয়ান এমবাপ্পে, তবে সেটা শিরোপা এনে দিতে পারছে না ক্লাবটিকে। এদিকে তিনি যাওয়ার ঠিক পরের মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে নিয়েছে পিএসজি। শুধু 4টি শিরোপা জিতে থেমে নেই তারা, প্রথমবারের মতো ক্লাবটির স্বপ্ন দেখছে হেক্সা জয়ের। তবে কি ভিনিসিয়াসের এমন বাজে পারফরমেন্সের জন্য এমবাপ্পেই দায়ী?